তবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজ, এটা আপনারা 2-1 মিনিটের পর বুঝতে পারবেন। আমরা মানুষ, আমাদের হাত আছে, পা আছে, মুখ আছে, জবান জিহ্বা আছে, কথা বলতে পারি। এ মানুষ যদি বিপদে পড়ে, কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ এরা আপনার হসপিটালে, নার্সিং হোমে, তারপরে আপনার ডক্টরের কাছে এখানে ওখানে নিয়ে যায়। তবে আমি যে একজনের কথা বলবো, সেটা আপনার এমন একটা জিনিস যা তার হাত নাই, পাও নাই, মুখও নাই, জিহ্বাও নাই, কথাও বলতে পারে না। তবে আশ্চর্য আশ্চর্য জিনিস বা আশ্চর্য ঘটনাগুলোকে সে আপনার সলভ করে, হেল্প করে। সেটা কি? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। সেটা হলো কোরআন। এই কোরআনের হাত নাই, পাও নাই, জিহ্বাও নাই, কিন্তু প্রশ্ন করেন, কথার উত্তর দিবে, জবাব দিবে। আপনি ওকে আপনি যা প্রশ্ন করবেন তাই আপনার কথার জবাব দিবে। এখন যদি প্রশ্ন করা হয়, কোরআন, আমরা হলাম মানুষ, আমাদের হাত আছে, পা আছে, আমাদের মুখ আছে, এই পৃথিবীতে কবে এসেছি? কোরআন, আমরা সমস্ত কিছু রেকর্ড করে রেখেছি, আমরা বলতে পারবো। তবে তুমি কি এরকম কিছু বলতে পারবে কিনা বলো, যে কোরআন তুমি এখানে কবে এসেছো আর কত তারিখে এসেছো? এগুলো তুমি তারিখ, দিন, মাস তুমি কি বলতে পারবে? কোরআন বলছে, মানুষ তোমরা শুনে নাও, তোমাদের হাত আছে, পা আছে, জিহ্বা আছে, কথা বলতে পারো। তাই তোমরা বলছো পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? এগুলো সমস্ত জিহ্বার দ্বারাই, জবানের দ্বারাই বলে দেওয়া সম্ভব। তবে শোনো, আমি কোরআন পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম তুমি শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলছে, শোনো, এই পৃথিবীতে আসার আগে আমি সেই আল্লাহর কাছ থেকে এসেছি, সেই মাবুদের কাছ থেকে এসেছি, যে মাবুদ আসমানটিকে ঝুলিয়ে রেখেছেন বিনা খুঁটি খাম্বার দ্বারাই, ওই আল্লাহর কাছ থেকে আমি কোরআন এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি এক আল্লাহর কাছ থেকে এসেছো, তবে তুমি বলো পৃথিবীতে আসার আগে তোমার জায়গা কোথায় ছিল, তোমার বাসস্থানটা কোথায় ছিল? তুমি জবাবটা তুমি দিতে পারবে কিনা বলো। কারণ আমরা মানুষ, পৃথিবীতে আসার আগে আমরা মায়ের পেটে ছিলাম, তার আগে ফল ফুল, খাবার, ভাত, মাংস এই ভিতরে ছিলাম। যখন মা নামে মেশিন, বাপ নামে মেশিনে এই খাবার গুলো খেয়েছে, আপনার ফল খেয়েছে, তারপরে আপনার মাংস খেয়েছে, এই ফল খেয়ে আপনার কিনা একই মেশিন, কিন্তু আপনার দুটো জিনিস তৈরি হয়েছে, মায়ের পেট থেকে আর আপনার কিনা বাপের কাছ থেকে। বাপের কাছ থেকে তৈরি হয়েছে শুক্রাণু, আর মায়ের কাছ থেকে তৈরি হয়েছে ডিম্বাণু। অতএব পুরান পৃথিবীতে আসার আগে আমরা ফল ফুল ছিলাম, তারপরে মায়ের পেট থেকে আমরা পৃথিবীর বুকে এসেছি। কোরআন, তোমার কোন এইরকম রেকর্ড আছে কিনা বলো, পৃথিবীতে আসার আগে তোমার জায়গা কোথায় ছিল? কোরআন বলছে, শুনে নাও মানুষ,
তোমাদের মুখ আছে তাই তোমরা জবান দিয়ে বলে দিলে। আমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম তুমি শুনে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আমি এমন একটা সম্মানিত ধর্মগ্রন্থ, আমি এমন একটা সম্মানিত কোরআন, যা পৃথিবীতে আসার আগে আমার জায়গা ছিল লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ বলা হয় একটা তাককে বোঝানো হয়েছে, বা আপনার কিনা বাংকারকে বোঝানো হয়েছে, যে তাকে আমরা পবিত্র কোরআন মাজিদকে রেখে দিই, ওই তাককে বোঝানো হয়েছে। কোরআন বলছে আমি পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজে ছিলাম। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম পৃথিবীতে আসার আগে তুমি লাউহে মাহফুজে ছিলে, তবে তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? কোরআন বলছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছি। কোরআন বুঝলাম তুমি মুহাম্মদের উপরে নাযিল হয়েছো, কিন্তু কোরআন তুমি কি জানো? এই পৃথিবীতে কোন বাচ্চা যদি জন্ম নেয়, সে দিনে নেই না রাত্রিতে নেই, সেটা আমরা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি। কোরআন তুমি বলতে পারবে তুমি দিনে এসেছো না রাত্রিতে এসেছো? কোরআন বলছে শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি এমন একটা সম্মানিত কোরআন, যে কোরআন যে কোন রাত্রিতে আমি নাযিল হয়নি, যেমন তেমন রাত্রিতে আমার আবির্ভাব হয়নি। আমি একটা মহামান্বিত সম্মানিত কোরআন, আর আমি নাযিল হয়েছি সম্মান মাসে। আর সম্মান মাসে তো নাযিল হয়েছি, কিন্তু এমন একটা রাত্রিতে নাযিল হয়েছি, যা মানুষ যদি ওই রাত্রিতে ইবাদত করে, যা হাজার মাসের চেয়ে উত্তম। ওই মাসটা আর ওই দিনটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাযিল হয়েছি। কোরআন বুঝলাম তুমি লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল হয়েছো, তোমার আবির্ভাব হয়েছে কদরের রাত্রিতে। তবে আমরা মানুষ, আমরা কোন বেটা ছেলে কিংবা মেয়ে ছেলে জন্ম নিলে, আমাদের কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান জন্ম নিলে, আমরা লিখে রাখি জানুয়ারি মাসে হলো না ফেব্রুয়ারিতে হলো, ডিসেম্বরে হলো না আপনার কোন মাসে হলো, সে মাসটা আমরা লিপিবদ্ধ করে রাখি। কোরআন তুমি কি বলতে পারবে এই পৃথিবীতে কোন মাসে তুমি নাযিল হয়েছো? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এমন একটা সম্মানিত কোরআন রে, যা মাহে রমজান মাসে নাযিল হয়েছে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি এক আল্লাহর কাছ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছে এসেছো, তুমি পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজে ছিলে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছো, তুমি লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল হয়েছো, তুমি রমজান মাসে এসেছো, বুঝলাম। কিন্তু বন্ধুরে, এবার যদি কোরআনকে বলা হয় কোরআন এই পালের দেখিয়া গ্রামে, যে আপনার কিনা 3 মাথার মোড়ে, এখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, বাইক নিয়ে 4 চাকা নিয়ে কিংবা আপনার কোন গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমরা দৌড়ে গিয়ে ওই লোকটিকে, ওই বাচ্চাটিকে, ওই মহিলাটিকে, ওই আপনার মানুষটিকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই, না হয় হসপিটালে নিয়ে যাই, না হয় আপনার কিনা দেখা গেল নার্সিং
নার্সিং হোমে ভর্তি করিয়ে দিই, যদি ওখানেও না হয় তাহলে আমরা ব্যাঙ্গোলার ছুটতে থাকি। কোরআন তুমি বলো, এরকম যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ যদি আপনার কিনা মানে কি বলবো মারামারি করে কিংবা মার্ডার হয়ে যায়, তাহলে এই বিপদ থেকে তুমি কি রক্ষা করবে? তুমি কি হসপিটালে নিয়ে যেতে পারবে? তুমি কি আপনার কিনা নার্সিং হোমে নিয়ে যেতে পারবে? তুমি কি ওই বিপদ মুক্ত করতে পারবে? কোরআন বলছে, শোনো, তোমাদের হাত আছে, পা আছে, তোমাদের মুখ আছে, হাতের দ্বারাই পায়ের দ্বারাই শক্তির দ্বারাই মানুষটিকে নিয়ে চলে গেলে বহরম করে, না হয় তুমি চলে গেলে কলকাতা আপনার কিনা মেডিকেল কলেজে। কিন্তু আমি কোরআন কেমন বিপদ থেকে মানুষকে রক্ষা করি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম, লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর। আমি এমন একটা সম্মানিত কোরআন, আমি এমন একটা মহামান্বিত ধর্মগ্রন্থ, যদি কোনো আপনার কিনা এ অ্যাক্সিডেন্ট হয়, এ মানুষ আপনার নিয়ে যায় হসপিটালে, ঠিক আছে, কোরআন বলছে শোনো শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ এরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত রয়েছে, অন্ধকারের ভিতরে ডুবে আছে, জাহান্নামের দিকে দৌড়ছে। আর জাহান্নামটা হলো খুব ভয়ানক জায়গা, দাও 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 করে চলছে, মানুষ সেদিকে দৌড়ছে, সেদিকে আপনার চলতে আছে। ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত লোকেদেরকে আপনার কিনা অন্ধকার থেকে বাহির করে আমি আলোর সন্ধান দিতে পারি। বলা যাবে না সুবহানাল্লাহ? আপনার পাটা কেটে গেছে কিংবা আপনাকে কেউ আপনার মেরেছে, আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, বিপদ থেকে রক্ষা করা হলো, কিন্তু কোরআন বলছে সব থেকে বিপদ হলো যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা করার জন্য পৃথিবীতে আমার আবির্ভাব হয়েছে। ইসলাম বিরোধী বন্ধু, তাহলে আমাদেরকে কি মানতে হবে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমাদের কি লাভ হবে? তোমাদের লাভ হবে মারামারি থেকে বাঁচতে পারবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবে, রাত্রি বেলায় হোঁচট খেতে থেকে ওখানে বাঁচতে পারবে। কেমন করে? একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? আপনাকে দেবগ্রামে যেতে বলা হলো, রাত্রি 12টা কিংবা 1টা বাজে, রাত 12টা 1টার সময় আপনাকে দেবগ্রাম যেতে বলা হচ্ছে। আপনার মায়ের কিংবা আপনার স্ত্রী খুবই শরীর খারাপ, আর দেবগ্রাম ফার্মেসিতে ফোন করা হয়েছে, ও দোকানটা খোলা রাখবে, তবে ঔষধটা আপনাকে আনতে হবে। তো আপনি দৌড়াতে লেগেছেন, রাত গভীর রাত, অমাবস্যা রাত, দৌড়াতে দৌড়াতে আপনার যেতে যেতে এই যে রাস্তার পজিশন বা রাস্তা আপনার দেখলাম, এই রাস্তাতে কতবার যে আপনি ডিগবাজি মেরেছেন তা ধারণার বাহিরে। তো আপনি ডিগবাজি মারতে 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 কোথাও হোঁচট খেতে লেগেছে, আপনার কোথাও আপনার পিলারে ধাক্কা মেরেছেন, কপালটা ফেটে গেছে, সেইখান থেকে ঔষধ নিয়ে আপনি বাড়ি ফিরছেন। আপনাকে বলা হলো, ভাই আপনাকে ঔষধ আনতে বলেছিলাম, কিন্তু আপনার যে অবস্থা, আপনাকে এই হসপিটালে দাখিল করতে হবে। কেন এরকম হলো? সে বলে, ভাই আমি মায়ের জন্য কিংবা আমার বিবির জন্য আমি দৌড়ে গিয়েছিলাম ঔষধটা আনতে, দৌড়াতে দৌড়াতে এত গভীর রাত, রাত্রিতে দেখতে পাই না, যার কারণে আপনার পিলারে হোঁচট খেয়েছি, কখনো আপনার কিনা গাছে ধাক্কা মেরেছি, যার কারণে আমার এই অবস্থা। ওই ব্যক্তি বলছে, ভাইরে তুমি যখন তাড়াহুড়ো
তাড়াহুড়ো করে যাবে, তোমার ব্যাগের ভিতরে একটা টর্চ লাইট আমি ভরে দিয়েছিলাম, ওই টর্চ লাইটটা তুমি কেন ব্যবহার করোনি? ওই টর্চ লাইটটা তুমি যদি ব্যবহার করতে, তাহলে তোমাকে হোঁচট খেতে হতো না, পাথরে লাগতো না, আপনার কিনা বাম্পারে ধাক্কা লাগতো না। ইসলাম প্রতি আব্বাসীয় ভাই, আমার বলার এখানে উদ্দেশ্যটা হলো এটাই, আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো কোরআন, আর দ্বিতীয় হলো আপনার কিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদেরকে ব্যাগে ভরে নিতে বলেছে, এটা আমাদেরকে দিলে ভরে নিতে বলেছে, কিন্তু এটাকে আমরা সরিয়ে দেওয়ার কারণে আজকে আপনার কিনা বিপদগ্রস্তের ভিতরে আছি, আজকে লাঞ্ছিত হচ্ছি, আজকে মার খেতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে। কারণটা হলো আমরা কোরআন আর সহিহ সুন্নাহকে না মানার কারণে। তাই না বাজি? কোরআন যদি থাকতো আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে মার খেতে হতো? এটা নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে, তাহলে এই নূরকে যদি, আলোকে যদি গ্রহণ করতাম, তাহলে আমাদের বাম্পারে ধাক্কা লাগতো না, পিলারে ধাক্কা লাগতো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আর হাদিসকে যদি আপনার মানা হয়, কোরআনটা যদি দিলে অন্তরে ভরে নেওয়া হয়, তাহলে আমাদের হোঁচট লাগবে না, পাথরে পিলারে ধাক্কা লাগবে না। এবার আসুন, কোরআন না মানার কারণে আমার আল্লাহ কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আমার আল্লাহ দুটো কথা বলতে গিয়ে এখানে 8খানা কসম খেলে, মাত্র দুটো কথা বলবে। এই দুটো কথা বলার জন্য আমার আল্লাহ এক নয় 8খানা কসম খেলেন। একটা উদাহরণ দিই। উদাহরণটি হলো, আপনার কিনা এই মসজিদের যিনি ইমাম, উনি হলেন আমার উস্তাদ। উনি আপনার দেবগ্রামে দেখা হয়েছে, তো উনি বলছে যে মুফতি আব্দুর রহমান, আমি আপনাকে 500 টাকা দিয়েছিলাম। আমি বলছি না তো। উনি বলছেন হ্যাঁ তো। এইরকম করে আমি না, উনি বলছেন হ্যাঁ দিয়েছি। এবার উনি এতটাই রেগে গেছেন, উনি কসম খাচ্ছেন। কি বলছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আমি দেবগ্রামে 500 টাকা দিয়েছি। তাহলে কি দুজনাই মিথ্যা কথা বলছি? না, এমনও তো হতে পারে উনি আমাকে দিয়েছেন, হয়তো আমার মনে নাই, কিংবা উনি অন্য কাউকে দিয়েছেন, তা মনে করতে পারছেন না, এমনও তো হতে পারে। তো উনি তো একবার কসম খেলেই হতো, কেন 8বার কসম খেলেন? তার কারণ হলো, আমি যখন নাকচ করে দিয়েছি, আপনি টাকাটা দেননি, তখন উনি এতটাই রেগে গেছেন, এতটাই রাগের পরিমাণ বেড়ে গেছে, যা 8খানা ওনাকে কসম খেতে হলো যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে আমি 500 টাকা দিয়েছি। আমার আল্লাহ ঠিক ওটাই বলতে চাইলেন, হে মানুষ শোনো, তোমাদেরকে দুটো কথা বলার জন্য আমার আল্লাহ 1 নয় 2 নয় 8খানা কসম খেলেন। এখানে যতগুলো মানুষ বসে আছে, আল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন মহান, তিনি আপনার কসম না খেলেও তো পারতেন। তিনি আপনার যদি মনে করেন এগুলোকে নিস্তে না বোধ করে দেব, সঙ্গে সঙ্গে
সঙ্গে করে দিতে পারেন। এদেরকে যদি আপনার হিদায়াত দেব মনে করেন তো সঙ্গে সঙ্গে দিতে পারেন। সেই রকম একজন ব্যক্তি তিনি 8খানা কসম খেয়ে বলছেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইরকম কসম খেয়ে আপনার কিনা যে কথাটা বলতে চাইলেন আমার আল্লাহ বলছেন আপনার কিনা কদ খাবা মান দাসাহা ও কদ খাবা মান দাসাহা। আপনার কিনা আল্লাহ বলতে চাইছেন হে মানুষ যারা পাক থাকবি তারা বেঁচে যাবি, আর যারা না পাক থাকবি তা যারা বেকন্ট্রোল হয়ে থাকবি তারা আমার জাহান্নামে তারা প্রবেশ করবে। যারা পাক থাকবি তারা বেঁচে যাবি, যারা পবিত্র থাকবি বেঁচে যাবি, যারা অপবিত্র থাকবি না পাক থাকবি আমার জাহান্নাম তোদেরকে গ্রাস করবে। পাক বলতে হালাল খাবো হারাম খাবো না, সুদ ছেড়ে দেব, তামাক জর্দা বিড়ি এগুলো পান করব না, হালাল খাদ্য খাবো, এগুলোই হলো আপনার গুলো পাক। আর আপনার না পাক বলতে নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেব না, আপনার কিনা মদ খাবো, তারি খাবো, জুয়া খেলবো, এই না পাকের ভিতরে যারা থাকবে আমার আল্লাহ এই জন্য 8খানা কসম খেলেন। এতটাই রাগের পরিণত বেড়ে গেছে যে সব তোরা যারা পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি তো জাহান্নামে তোদেরকে গ্রাস করবে। বলেন আমরা পাক আছি না না পাক আছি? আমরা পবিত্র আছি না অপবিত্র আছি? আজ বর্তমান মুসলমান বেশিরভাগ মানুষই এরা আপনার নাপাকের দিকে আছে। এরা জর্দা বিড়ি পান সিগারেট তামাক এরা বিভিন্ন রকমের আপনার কিনা খারাপি কাজগুলো এদের ভিতরে আছে। কিন্তু নামাজ আপনার পড়তে হবে, সালাত পড়তে হবে, এটা আমাদের ধ্যান ধারণাই নাই। এটা আমার আল্লাহ এই জন্য 8টা কসম খেলেন। অন্যত্রে আর একটা 5টা কসম খেয়েছেন। এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করব কারণ টাইম খুব সংকীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল ইয়াসদি হাল ফি যালিকা কসমুল লিজি হিজরি। আমার আল্লাহ এইখানে 5টা কসম খেলেন। আপনার কিনা চলমান রাতের কসম খেয়ে বলছে কসমুল লিজি হিজরি। হিজরি শব্দের অর্থ হলো আপনার কিনা বাধা বা বিভক্তি। আপনার কিনা হিজর শব্দের অর্থ হলো আপনার কিনা বিবেক। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা কি? আপনার সাইকেলে শু ব্রেক আছে, মোটর সাইকেলে হ্যান্ড ব্রেক আছে, শু ব্রেক আছে, 4 চাকাতে আপনার শু ব্রেক আছে, আপনার গ্যাস ব্রেক আছে, আপনার ওয়েল ব্রেক আছে, তারপরে হ্যান্ড ব্রেক আছে। বলেন আপনার পৃথিবীতে যতগুলো গাড়ির ব্রেক আছে সব থেকে দামি ব্রেক কোনটি? দামি ব্রেক আমার আল্লাহ বললেন হিজরে। হিজরে মানে হলো আপনার বিবেক। যার ভিতরে বিবেক আছে ও যখন আপনার ব্রেক করবে ওর কাছ থেকে খারাপই শুরু হয়ে যাবে। যেমন করে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমি 4 চাকা নিয়ে আপনার দেবগ্রাম যাচ্ছি, যেতে 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 আপনার সামনে দিয়ে দেখা গেল একটা বাচ্চা দৌড় মেরে দিয়েছে। এবার আমার বিবেক কাজ করছে, এ আব্দুর রহমান তুই তাড়াতাড়ি শু ব্রেকে হ্যান্ড ব্রেকে কাজ কর, না হলে ওই বাচ্চাটি যদি চেপে দিস গ্রাম শুনবে না, পাড়া প্রতিবেশী শুনবে না, বাচ্চাটার মা বাবা এসে তোমাকে লাথাতে শুরু করবে। ব্রেক কাজ করলো, তখন আমি ব্রেক মানে আমার বিবেক কাজ করলো, তারপরে আমি ব্রেকে চাপ দিলাম। যখন আমি পৃথিবীর বুকে আপনার মদের বোতলটা হাতে নেব, তারপরে সিগারেটটা নেব, জর্দাটা নেব, আমার বিবেক যদি কাজ করে না মদ খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, গুল করা যাবে না, নেশা করা যাবে না। বিবেক যখন সারা দেবে রে বন্ধু,
তখন ওই খারাপি কাজ ছেড়ে নামাজের দিকে চলে আসতে পারবো। আর বিবেক যদি বলে, এই বিবেক যদি আপনার বেহীন হয়ে যায়, বিবেক যদি কাজ না করে, তখন আমরা মদের বোতল কেন, সিগারেট কেন, সমস্ত খারাপি কাজে লিপ্ত থাকবো। প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যে বক্তব্যটা দিলাম, টোটালকে 1 মিনিটের মধ্যে ছেড়ে দিয়ে আমার বক্তব্য করছি। সেটা কি, যে কোরআন এসেছে পৃথিবীতে আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য, অর্থাৎ জাহান্নাম থেকে আপনার পরিত্রাণ দেওয়ার জন্য। যদি আমরা দুটো জিনিসকে মেনে চলি, সেটা কি, 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নবীর সুন্নাহ, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো জিনিসকে যদি আমরা দিলে অন্তরে মেনে নিতে পারি, তাহলে আমরা আজ অপমানিত হব না, লাঞ্ছিত হব না, অপদস্থ হব না, কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না। আজ কুরআন নাই, নবীর হাদিস নাই, সুন্নাহ নাই, যার জন্য আজকে অপমান হতে হচ্ছে। নাম্বার 3 নাম্বার হলো, আমাদের বিবেক যদি কাজ করে, তাহলে আপনার কিনা সমস্ত খারাপি কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো। আর বিবেক যদি হীন হয়ে যায়, তাহলে সমস্ত খারাপি কাজে লিপ্ত হয়ে পড়বো। তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভাষার মাধ্যমে ভুল বা ত্রুটি হলে ক্ষমা করবেন। আরে হতভাগা আমাদের সব দাওয়াতটা থাকলেও সবাই যাবেন, আর সবাই করে সব মিলেমিশে কাজটা করে দেবেন। আর আগামী শুক্রবার আর মহিলাদের সঙ্গে করা থাকলে